আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে হয়তো প্রস্তুত হয়ে গেছো যে কিছুক্ষণের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে, এবং তোমরা আশা করি সকলের মুখেই তোমাদের হাসি ফুটবে, মনের আশাগুলো পূরণ হবে। তো রেজাল্ট কেন চেঞ্জ করা হলো, ডেট, এবং এত দেরি করা হলো? এর কিছু কারণ আছে। তার অন্যতম কারণ হলো শিক্ষামন্ত্রী ভয়ে তোমাদের রেজাল্ট পাবলিশড করতে একটু দেরি করেছে, কারণ এইচএসসি পরীক্ষা চলমান ছিল এবং এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের মনে করো যে যে আন্দোলন শুরু করেছিল শিক্ষামন্ত্রী পদত্যাগ অথবা শিক্ষামন্ত্রীর যে গাফিলতি, সেই গাফিলতির বিরুদ্ধে শিক্ষামন্ত্রী যদিও অনেকটা চঞ্চল, কিন্তু আসলে তার ভিতরে কিছুটা খামতি আছে। তার কিছু কার্যক্রমে সে বেশি ফলাতে চায়, কিন্তু বাস্তব শিক্ষার সাথে তার ওই বেশি ফলাটা মানানসই হয় না। কারণ বর্তমান শিক্ষার যে অবস্থা, সেই শিক্ষার সাথে উনি যে কর্মকাণ্ডগুলো করতে চায় সেটার সাথে কখনো মিল খাবে না। যার কারণে শিক্ষামন্ত্রী নিজের গদি টিকিয়ে রাখতে, কারণ এবার এসএসসি পরীক্ষায় সবচাইতে বেশি ফেল করানো হয়েছে, যতটা নিউজ থেকে জানতে পাচ্ছি। তো এই ফেল করানোর কারণে অনেক শিক্ষার্থী আন্দোলন করবে। যেমন ধরো, তুমি নিজেই একটা পরীক্ষায় ভালো লিখেছো, কিন্তু দেখলা যে সেই বিষয়টায় তোমার আল্লাহ না করুক ফেল আসছে। তো তুমি তখন কি করবা? তোমার বন্ধু তোমারটা দেখেছে এবং সে পারে না, সে ওই বিষয়ে পাশ করে গিয়েছে, আর তুমি ফেল করেছো। এই কারণে তোমার ভিতরে একটা মানে জেদ তৈরি হবে, যার কারণে শিক্ষামন্ত্রী এসএসসি এবং এইচএসসি উভয় শিক্ষার্থীদের যে দাবি আছে, অর্থাৎ উভয় শিক্ষার্থীদেরই আজ মনে করো যে একসাথ হলে তার গদি টিকিয়ে রাখা দুষ্কর। যার কারণে সে কিন্তু এই পরীক্ষার ডেটটা অনেকটা পিছিয়ে দিয়েছে, এই রেজাল্টের ডেটটা অনেকটা পিছিয়ে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। তোমরা ওয়েব রেজাল্ট বিডিতে যে কোনো ব্রাউজারে, যে ক্রোম অথবা গুগলে যে সার্চ করবে ওয়েব রেজাল্ট বিডি, দেন তোমরা সেখান থেকে তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। ওয়েব রেজাল্ট বিডি দেওয়ার পর একটা ওয়েবসাইট আসবে উপরেই, ওটাতে পেস্ট করে তোমাদের রোল, রেজিস্ট্রেশন বোর্ড এগুলো সুন্দরভাবে দিয়ে সাবমিট করে দেওয়ার সাথেই তোমাদের রেজাল্ট চলে আসবে। তো রেজাল্ট কীভাবে দেখবে সেই সম্পর্কেও একটি ভিডিও নিয়ে আসতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।